ফেসবুক ব্যবহার করেন অথচ ফেসবুকের এই তিনটি সেটিংস সম্পর্কে আমরা অনেকেই জানি না। আর আপনি যদি এই তিনটি সেটিংস সম্পর্কে না জানেন তাহলে যে আপনি কত বড় লস করবেন এটা কিন্তু আপনি পরে বুঝতে পারবেন। আর মনে মনে শুধু একটি কথাই বলবেন যে এই সেটিংসগুলো সম্পর্কে আপনি কেন আগে জানলেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা আমরা ফেসবুক ব্যবহার করে থাকি। 2026 সালে এসে যদি আপনি স্মার্টফোনের মধ্যে স্মার্টলি ফেসবুক ব্যবহার না করতে পারেন তাহলে কিন্তু আপনাকে যে কেউ খ্যাত বলতে পারে। 2026 সালে আপনি কিভাবে স্মার্টলি ফেসবুক ব্যবহার করতে পারেন আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কিছু সেটিংস যেগুলো আপনাকে স্মার্টলি ফেসবুক ব্যবহার করতে সাহায্য করবে। চলুন আমরা এই তিনটি সেটিংস দেখে আসি। ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। আমরা এখন দেখব 1 নাম্বার সেটিংসটি। তবে এখানে একটা কথা বলে রাখি, 3 নাম্বার সেটিংসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই 3 নাম্বার সেটিংসটি দেখতে মিস করবেন না। মোবাইল স্ক্রিনে আসার পর ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবেন। তো আমরা এই জায়গায় প্রেস করে দিচ্ছি। প্রেস করে দেওয়ার পর ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন, ঠিক এই 3 লাইনের মধ্যে প্রেস করে দিতে হবে। তো আমি এই জায়গায় প্রেস করে দিচ্ছি। প্রেস করার পর এরকম আপনার সামনে একটু ইন্টারফেস চলে আসবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে এখানে কিন্তু একটু সেটিংস নামে অপশন চলে এসেছে। ঠিক এই সেটিংসের মধ্যে আপনি প্রেস করে দিবেন। প্রেস করার পর ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর ঠিক হালকা স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন টাইম ম্যানেজমেন্ট, ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দিবেন। করে দেওয়ার পর এখানে যে বিষয়টি আমাদেরকে বুঝতে হবে সেটি হচ্ছে আপনি যে ফেসবুক ব্যবহার করছেন এই ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে আপনি কিন্তু একটি টাইম সেট করতে পারেন যে আপনি কত ঘন্টা ফেসবুক ব্যবহার করতে চাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যে ডেলি লিমিট, আসলে ডেলি আপনি কত মিনিট ফেসবুক ব্যবহার করবেন সেই মিনিটটি কিন্তু আপনি চাইলে দিতে পারেন। এটি করার জন্য আপনি যে কাজটি করবেন, এই যে পাশে যে ড্রপ ডাউন বাটনটি রয়েছে এই ড্রপ ডাউন বাটনের মধ্যে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এখানে 15 মিনিট, 30 মিনিট এবং 45 মিনিট আপনি কত ঘন্টা ফেসবুক ব্যবহার করতে চাচ্ছেন দিনে সেটি কিন্তু এখানে বলা হচ্ছে। এরকম একটা টাইম যদি আপনি সেট করে রাখেন তাহলে কিন্তু আপনি যখন 2 ঘন্টা বা 1 ঘন্টা দেওয়ার পরে আপনাকে কিন্তু তারা কি করবে, বারবার কিন্তু তারা আপনাকে রিমাইন্ডার দিবে, অর্থাৎ আপনাকে জানিয়ে দিবে যে আপনার সময় শেষ। তো আপনি মনে করেন যে আপনি 15 মিনিট দিচ্ছেন, তো আমি এখানে 15 দিয়ে দিলাম। 15 মিনিট দেওয়ার পর তারপর আমরা এখানে সেভ বাটনের মধ্যে প্রেস করে দেব। এখন আমরা চলে যাচ্ছি 2 নাম্বার সেটিংসটি দেখার জন্য। 2 নাম্বার সেটিংসটি দেখার জন্য আমরা ব্যাগে চলে আসলাম। ব্যাগে আসার পর ঠিক এখানেই আপনি দেখবেন যে অ্যাক্টিভিটি লগ নামে কিন্তু একটি অপশন রয়েছে। তো এই অ্যাক্টিভিটি লগের মধ্যে আমরা প্রেস করে দেবো। প্রেস করে দেওয়ার হলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, কানেকশন এবং সিকিউরিটি অ্যান্ড লগ ইন ইনফরমেশন। কোথাও যদি কমেন্ট করে থাকেন, কোথাও যদি লাইক করে থাকেন, এগুলো কিন্তু অনেক সময় আমাদের প্রয়োজন হয়ে থাকে, সেগুলো কিন্তু আপনি কোথাও না পেলে এই জায়গায় পেয়ে যাবেন। ফাইনালি আমরা কিন্তু 3 নাম্বার সেটিংসটির মধ্যে চলে এসেছি। 3টা সেটিংসে কিন্তু আপনি এই জায়গার মধ্যেই পেয়ে যাবেন। তো আমরা এই 3 নাম্বার সেটিংসটি হচ্ছে ফ্যামিলি সেন্টার, ঠিক এই জায়গার মধ্যে আমরা প্রেস করে দেব। কন্টিনিউ নাম, এই কন্টিনিউর মধ্যে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর এখানে যে সেটিংসটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আপনার ওয়াইফ হতে পারে, আপনার ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, যে কাউকে আপনি একটি স্মার্টফোন দিয়েছেন এবং সেই স্মার্টফোনের মধ্যে তারা কিন্তু ফেসবুক ব্যবহার করতেছে। এখন কথা হচ্ছে সেই ফেসবুকের মধ্যে তারা কি করতেছে না করতেছে আপনি সেগুলো মনিটরিং করতে পারবেন, অর্থাৎ সুপারভিশন করতে পারবেন এই সেটিংসটি যদি করে রাখেন। সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি এখানে কিন্তু অনেকগুলো আইডি এসেছে। আপনার আইডিটি, অর্থাৎ আপনি যে আইডিটিকে করতে চাচ্ছেন সুপারভিশন, ঠিক সেই আইডিটি যদি না আসে তাহলে আপনি এখানে সার্চ দিয়ে নিয়ে আসতে পারেন। নিয়ে আসার পর যে কাজটি করবেন, মনে করেন এটা এই আইডিটি আপনার ওয়াইফের বা আপনার ছেলের, তাহলে এই আইডির মধ্যে এই যে টিক চিহ্নের মধ্যে প্রেস করে দেন। দেওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন যে সেন্ড ইনভাইটেশন, ঠিক আছে, সেন্ড ইনভাইটেশনের মধ্যে প্রেস করে দেন। সেই ইনভাইটেশনটা কিন্তু চলে গেল যার আইডিটাকে সুপারভিশন করতে যাচ্ছেন ওই আইডির মধ্যে। আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। যদি অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি সেই আইডিটার মধ্যে যা হচ্ছে আপনি সব কিছু কিন্তু দেখতে পাবেন। রিকোয়েস্ট পেন্ডিং, অর্থাৎ আমরা রিকোয়েস্টটা পাঠিয়েছি, আপনি যখন ওটাকে অ্যাকসেপ্ট করবেন তখন কিন্তু এখানে অ্যাকসেপ্টও দেখাবে। আপনি যদি চান যে আপনি সরাসরি সেই আইডিটার মধ্যে ঢুকবেন, অর্থাৎ যে আইডিটাকে আপনি সুপারভিশন করতে চাচ্ছেন, তাহলে সেই আইডিটাকে ঢোকার জন্য আপনি এই অ্যাড অর ইনভাইটেশন অ্যাকাউন্ট থেকে এই জায়গার মধ্যে প্রেস করে দেন। এই জায়গায় প্রেস করে দিচ্ছি।
প্রেস করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি, যে আইডিটাকে আপনি মনিটরিং করতে চাচ্ছেন সে আইডির মধ্যে সে কী করতেছে না করতেছে এই লিঙ্কটির উপরে প্রেস করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন, দেখতে পারবেন। তো ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কাছে কোন সেটিংসটি বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।